আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আজকের আলোচনায় আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব 2025 সালের রমজান মাসকে কেন্দ্র করে আপনারা যারা শশা চাষ করতে চাচ্ছেন, কোন সময়ে শশার বীজ রোপণ করতে হবে এবং শীতকালীন কোন জাত রোপণ করলে শশার ভালো ফলন পাওয়া যাবে, অর্থাৎ শশার বীজ রোপণ করা থেকে শুরু করে শশা হারভেস্টিং পর্যন্ত সমস্ত খুঁটিনাটি বিষয় আজকের এই আলোচনার মাধ্যমে জানানোর চেষ্টা করব। দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক। আলোচনা শুরু করার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন, কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, বিগত রমজানগুলো থেকে গড় হিসাব করে দেখা গেছে রমজানের সিজনে শশার দাম খুবই ভালো থাকে। দর্শক, আপনারা ইতিমধ্যেই অবগত যে এবারে 2025 সালের রমজান মাস শুরু হবে মার্চ মাসের 1 তারিখ থেকে, অর্থাৎ রমজানের আগের 2 মাস জানুয়ারি ফেব্রুয়ারি মাস, এই 2 মাস থাকবে শীতকাল। শশা চাষ করতে হলে শশার বিভিন্ন জাত রয়েছে, শীতকালীন জাত, গ্রীষ্মকালীন জাত, বর্ষাকালীন জাত এবং 12 মাসি জাত সহ শশার বিভিন্ন জাত রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, এবার আসি সামনের 2025 সালের রমজানকে কেন্দ্র করে কোন জাতের শশা চাষ করবেন। দর্শক, সামনের রমজানকে কেন্দ্র করে যদি শশা চাষ করতে চান, তাহলে দেখা গেছে রমজানের আগের যে 2 মাস জানুয়ারি এবং ফেব্রুয়ারি, এই 2 মাস থাকবে শীতকাল। সেক্ষেত্রে আপনাকে শশার শীতকালীন যে জাতটি রয়েছে সে জাতগুলো নির্বাচন করতে হবে। কিন্তু যদি এ সময় আপনারা শীতকালীন জাত না লাগিয়ে গ্রীষ্মকালীন জাত কিংবা বর্ষাকালীন জাত চাষ করে থাকেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনারা দিন শেষে ভালো ফলন পাচ্ছেন না। তাই শীতকালীন সময়ে শীতকালীন শশার ভালো উন্নত যে জাতগুলো রয়েছে সেগুলো নির্বাচন করে জমিতে লাগাতে হবে। দর্শক, চলুন জেনে নেওয়া যাক শীতকালীন কোন কোন জাতগুলো লাগালে ভালো ফলন পাওয়া যায়। শীতকালীন শশার জাতগুলোর মধ্যে সবথেকে সেরা যে জাতটি রয়েছে সেটি হলো কাঞ্চন। এই জাতটি বাংলাদেশের সকল জাতকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে। মাঝে মধ্যে এই জাতকে শীতকালীন রাজা বলা হয়ে থাকে। প্রিয় দর্শক শ্রোতা, শীতকালীন শশার আরও কিছু জাত রয়েছে, যেমন আইস গ্রিন, জাদু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনি যদি রমজান মাসকে কেন্দ্র করে বাণিজ্যিকভাবে বড় পরিসরে শশা চাষ করতে চান, তাহলে আমি আপনাকে বলবো কাঞ্চন যে জাতটি রয়েছে সেটি সিলেক্ট করুন। এটির ফলন খুব ভালো হয়। আর যদি আপনি 5 থেকে 10% কিংবা এর চেয়ে কম জমিতে শশা চাষ করেন, তাহলে আমি আপনাকে বলবো কাঞ্চন, আইস গ্রিন অথবা জাদু, এই 3টির মধ্যে যে কোনো একটি জাত লাগাতে পারেন। তবে কাঞ্চন যে জাতটি রয়েছে এর ফলন সবার থেকে এগিয়ে। প্রিয় দর্শক শ্রোতা, উপরোক্ত আলোচনায় শীতকালীন শশার যে জাতগুলোর কথা বললাম, এর বাইরে শীতকালীন আরও জাত পাওয়া যায়। আপনারা যদি চান সেগুলো লাগাতে পারেন, এতে কোনো বাধা নেই। তবে যে জাতগুলোর কথা আমি বললাম, এতে খুব ভালো ফলন পাওয়া যায়। প্রিয় দর্শক শ্রোতা, এবার প্রতি শতাংশ জমিতে শশার বীজের পরিমাণ জেনে নেওয়া যাক। দর্শক, প্রতি শতাংশ জমিতে 4 গ্রাম শশার বীজের প্রয়োজন হয় এবং প্রতিটা মাদাতে 2 থেকে 3টি করে বীজ দিলে ভালো হয়। এবার জানবো রমজান মাসকে কেন্দ্র করে কিংবা রমজান মাসকে টার্গেটে রেখে কখন শশার বীজ রোপণ করবেন। দর্শক, আমি যে জাতগুলোর কথা বললাম সে জাতগুলোতে 50 কিংবা 55 দিনে ফলন পাওয়া যায়। সেক্ষেত্রে হিসাব অনুযায়ী আপনারা শশার বীজ বপন করে ফেলুন। প্রিয় দর্শক শ্রোতা, শশা চাষি ভাই ও বন্ধুগণ, আপনারা যারা রমজান মাসকে টার্গেট করে বাণিজ্যিকভাবে কিংবা স্বল্প পরিসরে শশা চাষ করতে চান, আশা করি কোন জাতটি লাগালে, কখন লাগালে, কী পরিমাণ লাগাতে হবে ইত্যাদি বিস্তারিতভাবে জানতে পেরেছেন।
দর্শক, এরপরও যদি বুঝতে সমস্যা হয় তাহলে বলবো ভিডিওটি আবার দেখুন। এরপরও যদি সমস্যা হয় তাহলে ডিসক্রিপশনে দেওয়া থাকা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।